গরুর মাংসের কালা ভুনা খাবারটি যে খেয়েছেন একমাত্র সেই বলতে পারবে কতটা মজার। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আমি কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম। এটা রান্না করার জন্য সর্বপ্রথম নিয়ে নিব গরুর মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এর ভিতর আমি এভাবে গোল গোল করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আর আজকে আমি রান্না করব রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে। তো এর ভিতরে 2টা প্যাকেট থাকে, এই সবুজ বড় প্যাকেটটা মাংসের ভিতর ঢেলে দিব। এই প্যাকেটে 2 কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য মশলা দেওয়া আছে, তো আমি পুরো মশলাটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এরপরে আমি দিয়ে দিব এই সয়া সসটা, আমি আজকে এটা ব্যবহার করেছি। এটা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে। যে কোনো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করলেই হবে এর ভিতরে। তো এরপর দিয়ে দিব আমি এর ভিতরে টমেটো সস আমি দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে হবে। এর ভিতর আমি কোনো সয়াবিন তেল ব্যবহার করব না। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণের একটু কম লবণ দিয়ে দিয়েছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আমি সুন্দর করে মাংসটা মেখে নিব। মাখানোর মাঝে আমি এর ভিতরে 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আবারও সুন্দর করে মেখে নিব। ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যত বেশি টাইম থাকবে আপনারা এটাকে তত বেশি সময় পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, করে ঢেকে দিব। আস্তে করে একটু লো আঁচে দিতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যে দেখেন জাল উঠে গিয়েছে এবং আমি একটু মিডিয়াম আঁচে রান্না করছি। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখেন এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আপনি এটাকে যত বেশি জাল করবেন কালা ভুনার টেস্টটা এবং কালা ভুনার কালারটা আরো তত বেশি সুন্দর হবে। আমি ননস্টিকের পাত্র ব্যবহার করেছি রান্নার জন্য, এতে করে তলায় বেশি লাগবে না। আর এই যে দেখেন তেল উপরে ভেসে উঠেছে, এখন সেদ্ধ হওয়ার জন্য আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিচ্ছি। অপর পাশে অন্য একটা কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে এর ভিতরে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে নিব। এই যে আমি আরো একটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরোটাই সরিষার তেলে হবে। যখন এটা ভাজি হয়ে যাবে, এই মাংসটা দেখেন হালকা ঝোল থাকতে এর ভিতরে দিয়ে দিব। আমি হালকা একটু ঝোল রেখেছি কারণ এটা আমি রুটি দিয়ে খাবো, এই জন্য না কিন্তু শুকনো করে রান্না করতে হয়। আমি হালকা একটু ঝোল রেখে, আর এই যে ছোট্ট একটা প্যাকেট মশলা ছিল, বাকি মশলাটা আমি রান্নার শেষে এভাবে উপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে নিব। এখানে কালা ভুনার কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে, খুব লোভনীয় লাগছে। অবশ্যই এভাবে বাসায় একবার চেষ্টা করে দেখবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।